সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিশ্বাসের বৃত্ত শিরোনামে একটা গল্প বলবো। গল্পটা হয়তো অনেকেরই জানা, হয়তো অনেকেরই অজানা, কিন্তু লার্নিংটা আমাদের জীবনের জন্য খুবই দরকারি একটা বিষয়। আসুন শোনা যাক গল্পটা। হাতির শিকারী জঙ্গল থেকে হাতিকে শিকার করে আনে, তখন এই হাতিকে 10 ফিটের একটা লোহার শিকল দিয়ে বেঁধে রাখে। হাতি তখন 10 ফিটের ভিতরে থাকতে চায় না, তার স্পেস বাড়াতে চায়, সে আরও দূরে যেতে চায়। কিন্তু যখনই দূরে যেতে চায় তখনই চেষ্টা করলেই সে পারে না, কারণ তার পায়ে শিকল পরানো। ওই শিকল ভাঙার শক্তি তখন হাতির থাকে না, কারণ শিকলটা লোহার থাকে। যাই হোক, এরপরে হাতি যখন বড় হতে থাকে, তখন লোহার শিকল না, তখন হাতির পায়ে শুধু একটা রশি বা দড়ি বাঁধা থাকে। কিন্তু হাতিটি কখনোই 10 ফিটের বেশি যায় না, কারণ সে যে 10 ফিট যেতে পারে, এই যে একটা বিশ্বাস বাচ্চা বয়সে তার ভিতরে জন্মায়, এইটাই সে সারা জীবন বিশ্বাস করে। অথচ হাতিকে যদি, একটা বড় হাতিকে যদি 100 দড়ি দিয়েও বেঁধে রাখা হয়, সেটা ছেঁড়ার ক্ষমতা ওই হাতির থাকে, কিন্তু সে বিশ্বাস করে নেয় নিজের সীমাবদ্ধতা। এই কারণেই সে আর সামনে যেতে পারে না, অর্থাৎ তার স্পেস সে আর বাড়াতে পারে না। ঠিক তেমনি মৌমাছি তার পাখার 8 থেকে 10 গুণ কম ওজন তার শরীরের, অর্থাৎ তার শরীরের যে ওজন, তার পাখার ওজন তার থেকেও 10 গুণ বেশি। কিন্তু তারপরও সে উঠতে পারে। বায়ুতত্ত্বের যে গতি, সেই গতির সূত্র অনুযায়ী তার উঠতে পারার কথা না, কিন্তু মৌমাছি এই বায়ুতত্ত্বের গতি জানে না বলেই সে উঠতে পারে। সুতরাং আসুন আমাদের বিশ্বাসের পরিধি বাড়াই এবং আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে ভালো কিছু করি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।